সম্মানিত ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে থাকবে বোরো ধানকে কেন্দ্র করেই একদল দিনমজুর যারা এই বোরো ধান কাটার কাজে নিয়োজিত, তাদেরকে নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। আশা করি সময় নিয়ে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। চলেন এখনই চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হলো মানে ধানের যে জাতের নামটা সেটা হলো এজেড, মানে সেই জাতীয় ধান। মানে এটা একটা হাইব্রিড জাতের ধান। এজেড এই হাইব্রিড জাতের ফলনটা কিন্তু এবার খুব ভালো হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ধানের সিয়া কত সুন্দর। কাজে সবাই ব্যস্ত, তবে এই ফাঁকে তাদেরকে থামিয়ে আমি কিছু কথা আপনাদের শোনানোর চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, এবারের যে এই বোরো মৌসুমটা চলতেছে, যে পরিমাণ ধান হয়েছে, আপনার কি মনে হয় যে এবারে এই কৃষকেরা তাদের কিছুটা লাভবান হবে না কিছু লস থাকবো? মনে হয়তো লাভবানই হবো। লাভবানই হবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমি দেখে এলাম এগুলা চুষা টুসা ময়রা টেরে শেষগুলা মরে গেল। এগর কি অবস্থাটা? এগর লজ যাবো না, কিন্তু প্রকৃতপক্ষে যাদের ক্ষেত ভালো হয়েছে, ধান ভালো হয়েছে, এদের লাভ হবে। আচ্ছা আচ্ছা, তা আপনি এই পেশায় কত বছর যুক্ত আছেন? 25 বছর। 25 বছর না? তাহলে এইখানে জাগরে পাইলাম সবই তো সিনিয়র মানুষ সবাই। সিনিয়র মানুষ। এদের যে লোকজন, তারা কিন্তু এদের এই টিমটিতে 6 জন লোক আছে। 6 জনের ভিতর আমি দেখতে পেলাম 2 জন বয়স কম, বাকি সবাই হচ্ছে সিনিয়র এই কাজের জন্য। আপনারা জানেন সবাই যে আছেন সবাই কি একই এলাকার লোক? সবাই একই এলাকার লোক। মানে কাছে গুলেরই? পাশাপাশি বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এখন যে ক্ষেতটি দেখতেছেন, এটা কিন্তু এরকম ক্ষেত ছিল না, আর সমতল ছিল এবং পানি ছিল, ছোট্ট একটা খাল ছিল আর কি। আস্তে আস্তে বড়ায় না বড়ায় ক্ষেত হয়ে গেছে, ক্ষেত আবাদ হয়। একটা সময় এই জমিতে কোনোই চাষাবাদ হতো না, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আস্তে আস্তে আশেপাশে থেকে মাটি নিয়ে এসে ভরাট হইতে হইতে সেই খালগুলো এখন ভরিয়ে গ্রামের কৃষকেরা এখানে তারা আবার আবাদ ফসল শুরু করেছে। হয়তো তাদের এটা ভরাইতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, কিন্তু একটা সময় আস্তে আস্তে কিন্তু গ্রামের এই কৃষকেরা এই জমিটা যার, সে কিন্তু সফল কিন্তু হয়েছে, যার ফলে এখান থেকে আবাদ ফসল করতে পারে। চেষ্টা করেছে বলেই আজকে তারা সফল। ক্ষেতের এই ডুবাটি প্রায় 6 কাঠার মতো। যখন কাজটা শুরু করছিল তখন থেকেই কিন্তু আমি এই ভিডিওটা শুরু করছি। ক্ষেত কিন্তু কাটা প্রায় শেষের দিকে চলে আসছে, আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে রয়েই গেছি। তবে আরেকটা বিষয় আমি না বললেই নয়, আজকে কিন্তু প্রচুর তাপ এবং অনেক রৌদ্র। দেখেন গ্রামের খেটে খাওয়া মানুষগুলো, তারা এই অনেক তাপ এবং রৌদ্র অপেক্ষা করেই তারা কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু তারা এই ক্ষেতের কাজটা কিন্তু করতেছে। তো এখন কিন্তু টোটালি ক্ষেত কাটা শেষ, অল্প একটু রয়েছে, ওই যে 2-3 জনে কাটতেছে। বাকি লোকজন চলে যাচ্ছে ক্ষেতের ভিতর, যে আটিগুলো রয়েছে সেগুলো এখন কান্দায় উঠাবে আটিগুলো। চলেন দেখতে থাকি।
এখানে অদ্ভুত একটা বিষয় আছে দেখায়। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা বন্ধের একদম মাঝখানে, তার আশেপাশে কোনো আর বাড়ি নেই, চতুর্দিকে হচ্ছে ধান ক্ষেত, এই একটা বাড়ি, এখানে একজন লোক থাকে মাত্র। আপাতত এই ডুবার ধান কাটা শেষ। এখন এই আটিগুলো যে ক্ষেতের ভিতরে ছিল ওইগুলো এখানে সারিবদ্ধভাবে রাখতেছে। হয়তো কিছুক্ষণ পরে এই আটিগুলো যার ক্ষেত তার বাড়ির দিকে তারা নিয়ে যাবে। আর আমি একটু সামনে যাচ্ছি, ওই বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর আছে, ওইখানে কিছু ফুল আছে। চলেন আপনাদেরকে ওই দৃশ্যটা একটু দেখাই। এই ক্ষেতের সম্পূর্ণ ধান কাটা শেষ, এখন চলছে আটি নেওয়ার পালা। এই আটিগুলো একটা বাঙ্কার সাহায্যে ওই আটিগুলো বাঁধ দিবে, একটা দড়ির সাহায্যে বেঁধে ওইগুলো তাদের গন্তব্যস্থলে যে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেখানে এখন পৌঁছে দিবে। তো আমি হিসাব করে দেখলাম 8টা করে আটি সর্বোচ্চ নেওয়া যায়। ধরেন এক পাশে 4টা আর এক পাশে 4টা, মোট 8টা আটি তারা এখন দড়ির সাহায্যে বেঁধে তাদের যে গন্তব্যস্থল বা যার এই ক্ষেতটা সেদিকে কিন্তু নিয়ে যাবে। তো ক্ষেত কাটাটা যেমন তেমন হয়েছে, কিন্তু আটিটা বহন করা খুব একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ এখানে কিছু কাদা রয়েছে। সেই কাদার ভিতর আটিগুলো বেঁধে সেখান থেকে কিন্তু যার বাড়ি সে বাড়িতে কিন্তু নিয়ে চলে যাবে। আমিও তাদের পেছন পেছন হাঁটতে শুরু করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কত দূর পর্যন্ত যায়। আমিও কিন্তু পেছন পেছন আছি। শরীর যেন আর চলছেই না, কারণ সারাদিন ধান কাটার পর এই ধান যখন শরীর যখন ক্লান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু কৃষকের বাড়িতে সেই ধান যে কোনো ভাবে হোক এটা কিন্তু পৌঁছে দিতে কিন্তু হবেই। সবাই হেলে দুলে ক্লান্ত শরীরে সেই কাদা পানির ভিতর, সেই ক্ষেতের ভিতর থেকে একে একে সবাই হাঁটতে শুরু করলো। এখানে ধান কাটার চেয়ে নেওয়ার যে দৃশ্যটা, বিশেষ করে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কষ্ট কিন্তু তাদের হচ্ছে, কিন্তু আমি ভিডিও করতেছি, সে পাশে কিন্তু দাঁড়িয়েছিলাম এবং তাদের যাওয়ার যে রাস্তাগুলোর পিছন পিছন হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারা ক্ষেতের বাতুর এবং সরু বাতুর দিয়েই কিন্তু এই ধানগুলো বাঙ্কার সাহায্যে কাঁধে করে সেই কৃষকের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।